আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়। দুনিয়ার মানুষকে যদি একটু পাম দেওয়া যায়, দুনিয়ার মানুষই তো খুশি হয়ে যায়, ঠিক না? যদি মানুষকে একটু পাম দেয়, মানুষ মহা খুশি হয়। অথচ দুনিয়ার মানুষ শুকরিয়া পাওয়ার যতটুকু না উপযুক্ত, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি উপযুক্ত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে শুকরিয়া পাওয়ার, ঠিক না? আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে ধরে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যদি আমরা গণনা করি শেষ করতে পারবো না। এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছে। আসমানে তারকা দেখেছেন আপনারা? আসমানের তারকা গণনা করা যায় না, কিন্তু আল্লাহ চাইলে গণনা করা যেতেও পারে। মানুষের শরীরের চুল আছে না, চুল, মাথার চুল, থুতনির দাড়ি, মুছ, চোখের উপরে চুল, বগলের নিচে চুল, পুরা শরীরের মধ্যে অনেক চুল আছে। বলেন তো এগুলা কি গণনা করা যাবে? যদি আপনারা বলে মাথার চুলগুলা বৈশা বৈশা গণ, পৃথিবীর কেউ গণতে পারবে না। দুই চারটা গণার পরে প্যাঁচ লেগে যাবে। অথচ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এমন যন্ত্র বের হয়ে গেছে যে যন্ত্রের ভিতরে মানুষকে ঢুকাইলে ওই যন্ত্র বলে দিবে গোটা দেহের ভিতরে কয়টা চুল আছে। তাহলে আসমানের তারকাও হতে পারে, গণনা করা যেতে পারে। মানুষের দেহের চুলগুলা পর্যন্ত গণনা করা যায়, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা গণনা করে শেষ করা যাবে। গণনা বুঝেন তো আপনারা? গইনা শেষ করা যাবে না। ওই জিনিসটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন দুনিয়ার সব গণনা করতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চোখ দিছেনি? আমাদের চোখ কয়টা? আর একটু জোরে করুন আপনারা, কয়টা? আমাদের কান কয়টা? আমাদের নাকের ফুটা একটা। অনেক সময় দেখবেন ঠান্ডায় বন্ধ হয়ে যায়, যেমন আমার ঠান্ডা লেগে গেছে, বয়ান করতে অনেক কষ্ট হচ্ছে আজকে 2-3 দিন যাবত। ঠান্ডা লাগলে বয়ান করা যায় না। মানুষের কণ্ঠ দুই জায়গায়, এক হচ্ছে নাকের ভিতরে, আরেক হচ্ছে গলার ভিতরে। যদি একটা ডিস্টার্ব থাকে আরেকটা কাজ করে না। আমি যে কথা বলতেছি আমার কষ্ট হচ্ছে, কারণ আমার নাক বন্ধ। এক নাক বন্ধ, আরেক নাক খোলা। আল্লাহ তাআলা দুইটা নাকের ফুটা দিয়েছে, একটা বন্ধ হইলে আরেকটা ঠিকই খোলা থাকে, ঠিক না? যদি দুইটা একসাথে বন্ধ হয়ে যাইতো মানুষ বাঁচতো? দেখেন যত ঠান্ডাই লাগুক একটা চালু থাকবে আরেকটা বন্ধ থাকবে। আবার কতক্ষণ পরে একটা আরেকটা রেখে এবার তুই বন্ধ হ, আমি চালু হই, ঠিক কিনা? এই যে একটা সিস্টেম চালু করে দিয়েছে আল্লাহ তাআলা। তাহলে নাকের ফুটা কয়টা? ও মুসলমান ইমানদার, একবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চোখ দিলেন, দুইটা কান দিলেন, নাকের ফুটাও দিলেন দুইটা, হাত দিলেন দুইটা, পা দিলেন দুইটা। আল্লাহ আমাকে আপনাকে কিডনিও দিলেন দুইটা। একটা কিডনি দিলেই তো পারতেন, একটা চোখ দিলেই তো পারতেন। যেমন একটা মুখ দিয়েছেন, মুখ ছাড়া বাকি সব কিছু আল্লাহ জোড়ায় জোড়ায় আমাদেরকে দিয়েছে। মুখ যেমন একটা, অন্যগুলোও তো একটা দিলে পারতেন কি পারতেন না? দুইটা কেন দিলেন? একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার পর আরেকটা চোখ দিয়ে মানুষ চলতে পারবে। আল্লাহ বলে গোলাম একটা নষ্ট হয়ে যাইতে পারে, আর একটা দিয়ে তুমি তোমার জীবন চালাইতে পারবা, ঠিক কিনা? একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলে টেনশনের কিছু নাই, একটা তো ভালো আছে, এটা দিয়ে বাকি জিন্দেগি চলতে পারবে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবকিছু জোড়ায় জোড়ায় দিলেন। হাত দিলেন দুইটা, পা দিলেন দুইটা। কেন দিলেন দুইটা? কারণ আল্লাহ বলেন গোলাম একটা যদি ডিস্টার্ব হয়ে যায়, একটা যদি সমস্যা হয়ে যায়, অন্যটা দ্বারা তুমি চলতে পারবা। এটাও কত বড় নিয়ামত, চিন্তা করে দেখছেন একবার?
এখন বলতে পারেন তাহলে হুজুর মুখ তো দিছে একটা একটা মুখ দিছে, এটা যদি নষ্ট হয়ে যায় খামু কি দিয়া, ঠিক না? কিন্তু খানার তো টেনশন নাই। মানুষ অসুস্থ হয়ে গেলে মুখে খাইতে না পারলে কি হয়েছে, রগের মধ্যে খাবার ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ব্যবস্থা আল্লাহ রাখছে কিনা? এখন প্রশ্ন হলো মুখ একটা দিল কে? দুইটা দিতে পারতো, এন দিয়ে একটা মুখ, এন দিয়ে একটা মুখ। যেমন দুইটা গাল আছে, এদিক দিয়ে একটা ঠোঁট, এদিক দিয়ে একটা ঠোঁট, তাহলে এদিক দিয়ে খাইতেন পোলার চাল, এদিক দিয়ে খাইতেন রোস্ট। এক একটার স্বাদ এক এক রকম, ভালো হইতো না? ও মুসলমান ইমানদার, সবকিছু আল্লাহ জোড়ায় জোড়ায় দেওয়ার পরে মুখ একটা কেন দিলেন? কিতাবের মধ্যে আসছে মানুষ জীবনের সবচেয়ে বেশি গুনাহ করে এই জবান দ্বারা। সবচেয়ে বেশি গুনাহ হয় জবান দিয়া। এই জন্য নবীজি বলছেন, তোমরা যদি আমাকে জবানের জিম্মাদারি দাও, জবান দেয়া গুনাহ করবা না, বলো আমি নবীজি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে যত ধরনের গুনাহ আছে, অহংকার গুনাহ, লোভের গুনাহ, হিংসার গুনাহ, গীবত করার গুনাহ, চগলখড়ির গুনাহ, মানুষের নামে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা গীবত করা, মানুষকে গালি দেওয়া, মিথ্যা খাওয়া, হারাম উপার্জন ভক্ষণ করা, এমন একটা দুইটা নয়, হাজার হাজার গুনাহ এই জবান দ্বারা হয়। এই জন্য জবানকে বলা হয় গুনাহের দরওয়াজা। আপনি যেমন ঘর থেকে দরওয়াজা দিয়ে বের হন, জবানটা হলো গুনাহের দরওয়াজা। এই জন্য বাবা, কানের মধ্যে আল্লাহ তাআলা ঠোঁট দেয় নাই, নাকের মধ্যে আল্লাহ ঠোঁট দেয় নাই, হাতের মধ্যে আল্লাহ ঠোঁট দেয় নাই, পায়ের মধ্যে আল্লাহ ঠোঁট দেয় নাই। আল্লাহ দুইটা জিনিসের মধ্যে আপনাকে আমাকে পর্দা দিয়েছে, এক হলো চোখ আর একটা হলো মুখ। এই চোখের উপরে পর্দা আছে, মুখের মধ্যেও পর্দা আছে, নাকি আসেনি? কেন এই দুইটা অঙ্গের মধ্যে আল্লাহ পর্দা দিলেন? কানের মধ্যে তো পর্দা দিতে পারতেন, দিছে কানের মধ্যে পর্দা। কানের যে পর্দা, এটা হলো ভিতরের পর্দা। এটা হলো একটা চামড়ার মতো, ঢোল চিনেন না? ঢোল বাড়ি দিলে আওয়াজ হয় কেন? ভিতরে ফাঁকা জায়গা আছে। এই কান হলো এমন, কানের মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়েছেন। আওয়াজটা যখন কানের মধ্যে পৌঁছে, তখন মানুষের আওয়াজটাকে সে গ্রহণ করে, এটা হলো আওয়াজের পর্দা। কিন্তু যেটা দ্বারা মানুষ বাধা দেয়, যেটা দ্বারা মানুষ বন্ধ করে দেয়, এমন পর্দা আল্লাহ দুইটা জিনিসের মধ্যে দিয়েছে, এক হলো মুখ আর এক হলো চোখ। কেন আল্লাহ তাআলা এই দুইটার মধ্যে পর্দা দিলেন? কারণ জবানের পরে সবচেয়ে বেশি গুনাহ হয় চোখ দ্বারা। মানুষ যখন এই চোখ দ্বারা গুনাহ আসবে, এই জবান দ্বারা গুনাহ আসবে, আল্লাহ বুঝাইয়া দিলেন, গোলাম, হাত দিয়া চোখ ধরতে হবে না, হাত দিয়ে মুখ ধরতে হবে না, চোখের পর্দা, মুখের পর্দা ফেলাই দিলেই বন্ধ হয়ে যাবে। কানের মধ্যে পর্দা নাই, কান যদি বন্ধ করতে হয় আঙ্গুল দিয়ে বন্ধ করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু জোড়ায় জোড়ায় দেওয়ার পরে চোখ আর মুখের মধ্যে পর্দা দিয়েছেন গুনাহ থেকে বাঁচার জন্য। আপনি আমি যখন রাস্তায় চলবো, রাস্তার মধ্যে বেগানা নারীরা আমাদের সামনে পড়ে কি পড়ে না? নারীদের দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? তা আমরা তো নারীদের দিকে চাই, এই তুই কার মাইয়া রে, বড় তো হয়ে গেছস দেখা যায়, কি করস তুই, কি পরস, মাথার মধ্যে হাতায়া দেয়। আপনি যে বেগানা নারীর মাথায় হাত দিলেন, এটা কি সওয়াব হইল না গুনাহ হইল? আমাদের এক আলেম বলছিলেন, রাস্তায় চলতে গেলে বেগানা নারী সামনে আসবে, নিজেকে কেমন ভাবে হেফাজত করতে হবে উনি বুঝাইয়া দিছেন। ড্রাইভার যখন রাস্তা দিয়ে গাড়ি চালায়, রাস্তার ডানে বামে অনেক গাছপালা থাকে, বিভিন্ন ফল গাছ থাকে। ড্রাইভার যদি ফল গাছের দিকে তাকায় তাহলে অ্যাক্সিডেন্ট করবে, ঠিক কিনা বলেন? ড্রাইভার গাড়ি চালাইবে কিন্তু নজর গাছের দিকে ফালাবে না, আর নজর যাবে গাছের দিকে, তাহলে ড্রাইভার আর অ্যাক্সিডেন্ট হবে না। আমরাও যখন রাস্তায় চলবো, অনেক বেগানা নারী থাকবে, এই বেগানা নারীর দিকে নজর দিলে আমরাও ড্রাইভারের মতো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। এই জন্য বেগানা নারীদের দিকে তাকানো যাবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম, কোনটার বিনিময় আমি আল্লাহ নেই না, বিল নেই না, চার্জ নেই না। মনে করেন এই যে একটা লাইট দেখতেছেন জ্বালানো, এই লাইটের বিল প্রতি মাসে দেওয়া লাগে কি লাগে না? লাগে না? সূর্যের আলো যে আল্লাহ আপনাকে আমাকে দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সূর্যের আলো দিয়ে আমি জমিনের ফসল ফলাইলাম, এই সূর্যের আলো দিয়ে আমি আমার কাপড় শুকাইলাম, এই সূর্যের আলো দিয়ে আমি গরম অনুভব করলাম। এই সূর্যের জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে কিন্তু কোনো চাঁদা নেয় না, আল্লাহ আমাদের উপরে কোনো চার্জ নির্ধারণ করে নাই, ঠিক কিনা বলেন? পানি বুঝেন তো, 1 লিটার পানির দাম এখন 30 টাকা, 2 লিটার পানির দাম 20 টাকা না, 2 লিটার পানির দাম 40 টাকা। আপনি আমি সারাদিন কি পরিমাণ পানি ব্যবহার করি। টয়লেটে গেলে পানির দরকার, গোসল করতে গেলে পানির দরকার, ওযু করতে গেলে দরকার, খাওয়ার জন্য দরকার, জমিনে চাষাবাদের জন্য দরকার, প্রত্যেকটা কাজের জন্য পানির দরকার। ও মুসলমান ইমানদার, একবারও কি চিন্তা করে দেখেছেন আল্লাহ যদি এই পানির জন্য আমাদের কাছে বিল নিতেন, আমরা এই বিল দিয়ে কুলাতে পারতাম না, ঠিক কিনা বলেন? 1 টাকা বিল দেওয়া লাগে। এই জন্য আল্লাহ বলেছে, গোলাম আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের কোনো বিল চাই না, এই নিয়ামতের কোনো জাযা চাই না। আমি আল্লাহ তোমাদেরকে শুধু একটা আদেশ করলাম, ওই আদেশ হলো 2টা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নাম্বার আদেশ হলো আমি আল্লাহর গোলামি করবা। গোলামি করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? কেন গোলামি করব? আল্লাহ যে এত নিয়ামত দিছে এই জন্য না, আল্লাহ যে এত নিয়ামত দিছে এটার জন্য আমাদের গোলামি চায় না। আমরা তো গোলামি করব জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? আমি একজন বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনাকে আল্লাহ তাআলা জীবনে যা দিয়েছে কোনো কিছুর অভাব আসেনি? ওই বৃদ্ধ বাবা বলে, হুজুর, আল্লাহ জীবনে আমাকে অনেক কিছু দিয়েছে। আমার 3টা সন্তান, 2টাকে আমি নেত্রকোনা শহরে বাড়ি বানায় দিলাম। একটা সন্তানকে যদি আরেকটা বাড়ি বানায় দিতে পারি, মইরাও আমি শান্তি পাবো। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, মনে করতেছে দুনিয়ার বাড়ি বানাইলে মৃত্যুর পরে শান্তি, নাকি? দুনিয়ার বাড়ি কি মৃত্যুর পরে শান্তি দিবে? দুনিয়ার মধ্যে টাকা হইলে দুনিয়া সুন্দর, বলেন কি বলছি? টাকা হইলে দুনিয়া সুন্দর, আমল হইলে আখিরাত সুন্দর। টাকা দিয়া দুনিয়া সাজানো যায়, যা মনে চায় তা করা যায়, আর আমল দিয়ে আখিরাত সাজানো যাবে। আপনার যদি আমল থাকে, আল্লাহ আপনাকে আমাকে সুন্দরী সুন্দরী হুর দান করবে। হুজুর, আমি তো বুড়া মানুষ, এই সুন্দরী হুর দিয়া কি করব? আরে আপনি জান্নাতে গেলে আর বুড়া থাকবেন না, আপনি টাটকা যুবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরে এমন যুবক আপনি হবেন, হুরেরা আপনাকে বলবে, এই আসেন না, আমার একটু সময় দেন না, আমার দিকে একটু তাকান না। আপনি বলবেন, এই আমার আমল আছে, দেখার সময় নেই স্যার, আমার আমল আছে, অন্য কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ইমানদার, টাকা হলে কি সুন্দর, বলেন টাকা হলে কি সুন্দর, আমল হলে কি সুন্দর। আল্লাহর বান্দা আমারে বলে, হুজুর, ছেলের যদি একটা বাড়ি বানায় দিতে পারি, মরেও শান্তি পাবো। আমি বললাম, বাবা, আপনি তো ভুল বলেছেন। আপনি দুনিয়ার জমিনে সম্পদ জোড়াইলেই মৃত্যুর পরে নাজাত পাবেন না। মৃত্যুর পরে নাজাত পাওয়ার জন্য আপনার দরকার হলো নেক আমল। আরেকজন মুরব্বী বাবারে জিজ্ঞাসা করছে, আপনার কোনো ইচ্ছা আছে নি মনের মধ্যে? হুজুর, আমারও একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার মনের মধ্যে বড় ইচ্ছা হলো
আল্লাহ যদি আমাকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিত। এই জান্নাত আমরা চাই কিনা বলেন? জান্নাত যদি আল্লাহ আমাদেরকে দিয়া দেয়, আমাদের আর কোনো কিছুর দরকার নাই, আর কোনো কিছুর সমস্যা আছে নাকি বলেন? আপনারা জান্নাত চাননি? ইনশাআল্লাহ জান্নাত চাওয়ার জন্য দুইটা আমল আজকে আপনাদেরকে শিখাই দিয়ে যাব। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার আমল হলো, এ গোলাম, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য রোজা রাখবা, আমি আল্লাহর জন্য যাকাত দিবা, আমি আল্লাহর জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজ করবা, আমি আল্লাহর জন্য। এই দুনিয়ার জমিনে আপনি যা যা করবেন এটার বিনিময়ে আপনি মৃত্যুর পরে পাবেন। এই দুনিয়ার জমিনে আমরা চাকরি করি দুনিয়া সাজানোর জন্য, দুনিয়া উপার্জনের জন্য, ব্যবসা করি দুনিয়া সাজানোর জন্য, টাকা কামাই করি দুনিয়া সাজানোর জন্য, জমিনে ফসল ফলাই দুনিয়া সাজানোর জন্য। আর আল্লাহ বলেন, গোলাম আমল করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, মানুষের সাথে উত্তম আচরণ করবা, এগুলো করবা আখিরাত সাজানোর জন্য। আমরা আখিরাত সাজাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আখিরাত সাজাইতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? কয়দিন? প্রতিদিন না সাপ্তাহিক দিন? শুধু জুমার নামাজ নাকি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না, কোন ইমানদার নামাজ তরক করতে পারে না। ইমানদারের জীবনের মহা ঔষধ হলো নামাজ। নামাজের মাধ্যমে আপনি দুনিয়াও কামাই করতে পারবেন, নামাজের মাধ্যমে আপনি মৃত্যুর পরে জান্নাত অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এই নামাজের মাধ্যমে কিভাবে আপনি দুনিয়া অর্জন করবেন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। যেহেতু আপনারা গ্রামের মানুষ, গ্রামের মানুষের একটা উদাহরণ দেই। আল্লাহর এক বান্দা মুহাম্মদ, নাম কি বলেন? আস্তে বলেন কি? আল্লাহর এক বান্দা মুহাম্মদ, তার অভ্যাস হলো প্রতিদিন জুমার নামাজে সবার আগে মসজিদে যায়, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। একবার আল্লাহর বান্দা মুহাম্মদ রওনা করেছে, মসজিদে যাবে, জুমার আজানের আগে রওনা করেছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ঘরের বিবি বলে, ও স্বামী, আপনি তো নামাজে যাচ্ছেন, ঘরে তো কোনো খাবার নাই, ঘরে তো কোনো চাউল নাই, আটা নাই, ডাউল নাই, আপনার সন্তানেরা না খেয়ে থাকবে, আপনি আগে খাবারের ব্যবস্থা করে দেন। আপনারা মেইলে ধান ভাঙাইতে নেন না? ধান ভাঙে চাল বানান না মেইলে নিয়া? তা উনি বলতেছে, ওনার বিবি বলতেছে, মেইলে তো আপনি ধান দিয়ে আসছেন, গম দিয়ে আসছেন, ভাঙায় যদি না আনেন শুক্রবার দিন দোকান বন্ধ হয়ে যাবে, আমরা না খেয়ে মরবো, আপনি আগে গিয়ে খাবার আনেন, পরে নামাজে যান। আল্লাহর বান্দা মুহাম্মদ চিন্তা করতেছে, আমি যদি এখন বাজারে চলে যাই, আমার আগে আগে মসজিদে যাওয়া হবে না, আমি আমার মাওলার হুকুম পুরা করব। আল্লাহ চাইলে আমি খাবো, না চাইলে খাবো না। আল্লাহু আকবার। অনেক মুরব্বীকে দেখা যায় জোহরের আজান হয়েছে, জমিনে কাজ করতেছে, আজান হয়ে যাওয়ার পরে সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। আবার অনেকে আছে আজান হয়ে যায়, খবরও নাই। ঠিক না বে ঠিক বলেন? ওই মুহাম্মদ মসজিদে চলে যাবে, রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আইসা বলে, ও মুহাম্মদ, তুমি তো মসজিদে যাও আর তোমার ঘরের ঘোড়াটা ছুটে গেছে। মনে করেন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তোমার ঘরের গরুটা ছুটে গেছে, এই গরুটা যদি তুমি না ধরো গরুটা হারিয়ে যাবে। গরুটা আগে বাঁচাও, তোমার গরু তো ছুটে গেছে। মুহাম্মদ চিন্তা করতেছে, আমি যদি এখন গরুর তালাশে যাই, আমি মসজিদে যেতে দেরি হয়ে যাবে, আমি আমার মাওলার হুকুম পুরা করব। আল্লাহ চাইলে গরু পাবো, না চাইলে পাবো না। এই কথা বলে মুহাম্মদ রওনা করেছে, মসজিদের সামনে চলে গেছে। পিছন থেকে একজন আইসা বলে, মুহাম্মদ, তুমি তো মসজিদে যাও ভালো কথা,
কিন্তু তুমি জানোনি তোমার পাশের জমিনে পানি দিচ্ছে। তোমার জমিনে যদি পানি দিতে চাও, মেশিনওয়ালাকে বলো, মেশিনওয়ালা যদি চলে যায় আর পানি দিতে পারবা না। বিপদ কয়টা? ছোট ছোট না বড় বড়? এক একটার থেকে এক একটা বিপদ। মুহাম্মদ চিন্তা করে, আমি যদি এখন দুনিয়ার পিছনে ছুটি, আমার আল্লাহর হুকুম পুরা করতে দেরি হয়ে যাবে। মুহাম্মদ সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে চলে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহকে বলে, আল্লাহ রব্বে করিম, আপনি না আমার রিজিকের মালিক, আপনি না রাজ্জাক, আপনি চাইলে আমি খাবো, আপনি না চাইলে আমি খাবো না, আপনি চাইলে আমার রিজিকের মধ্যে বরকত হবে, আপনি না চাইলে রিজিকে বরকত হবে না। আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ জুমার নামাজ শেষ করে সকলে যখন মসজিদ থেকে চলে গেছে, উনিও আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যায়। মনে মনে বড় ভয়, বাড়িতে যাওয়ার পরে সন্তানদের কি জবাব দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ যখন বাড়ির সামনে যায় দাঁড়াইছে, বাড়ির কাছে যাওয়ার পরে তাকে দেখে ওই যে ঘরের মধ্যে বিবি রুটি রান্না করে, আর বাচ্চারা এই রুটি ছিঁড়ে ছিঁড়ে গোশত বিছায়া বিছায়া খায়। মুহাম্মদ এই দৃশ্য দেখার পরে চোখের পানি চলে আসছে। ঘরের মধ্যে যায়া দেখে ওই যে ঘর থেকে ঘোড়াটা ছুটে গেছে, ওই গরুটা ঘরের মধ্যে আবার বাঁধা আছে। আল্লাহু আকবার। মুহাম্মদ দৌড়ে চলে গেছে জমিনে যাওয়ার পরে তাকিয়ে দেখে জমিনের মধ্যে যেটুকু পানির দরকার ছিল তার জমিনে ততটুকু পানির ব্যবস্থা হয়ে গেছে। মুহাম্মদ দেখি কোনো বৃষ্টি হয় নাই, কিভাবে আমার জমিনে পানি আসলো? আচ্ছা, আমি বাড়িতে যাই, বিবির কাছে যেয়ে বলে, ও বিবি গো, আমার ঘরে তো কোনো খাবার ছিল না, এই খাবার তুমি কোথা থেকে পাইলা আমাকে বলো। 2 নাম্বার হলো, আমার গরুটা ছুটে গেছে, কিভাবে আমার গরুটা ঘরে ফিরে আসছে? 3 নাম্বার হলো, আমার জমিনে তো পানি দেওয়ার কথা আমি বলি নাই, বৃষ্টিও হয় নাই, কিভাবে আমার জমিনে পানির ব্যবস্থা হলো আমাকে খুলে বলো। এবার বিবি বলে, ও আল্লাহর বান্দা স্বামী মুহাম্মদ, আপনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদে চলে গেলেন, আপনার চাচাতো ভাই ওই যে দোকানে গিয়েছিল তার গম আনার জন্য, সে ভুলে নিজের গম না ভাঙাইয়া আমাদের গমগুলো ভাঙাইয়া আমাদের বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ভুলাই দিছে কে? আল্লাহ ব্যবস্থা করে দিছে। কিভাবে ব্যবস্থা করছে কল্পনা করা যায়? এবার বিবিকে বলে, বুঝলাম আটার ব্যবস্থা এইভাবে হয়েছে, তাইলে গরুটা যে ছুটছে এটারে বাঁচাইছো কিভাবে? বিবি বলে, আপনি যখন মসজিদে চলে গেলেন, এই গরুটা যখন আমাদের ঘর থেকে ছুটে চলে গেছে, জঙ্গলের একটা বাঘ আমাদের গরুটার উপরে আক্রমণ করেছে। এলাকার মানুষ এই বাঘের হাত থেকে লাঠি সোটা নিয়ে এই ঘোড়াটাকে বাঁচাইয়া আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিছে। এবার মুহাম্মদ বলে, বুঝলাম ঘোড়াটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, রিজিকের ব্যবস্থাও করে দিয়েছে, আমাকে বলো না জমিনের মধ্যে পানির ব্যবস্থা কিভাবে হলো? বিবি বলে, আমাদের পাশের জমিনে পানি দিতেছিল, ওই পানি দেওয়ার সময় মেশিন লাগাইয়া বিশ্রাম নিতে নিতে ঘুমায়া পড়ছে। আমাদের পাশের জমিন ভরপুর হওয়ার পরে ওই জমিন থেকে পানি গড়াইয়া আমাদের জমিনেও পানি দ্বারা যখন ভরপুর হয়ে গেছে, মেশিনওয়ালা ঘুম থেকে উঠে দেখে পানি গোটা জমিনের মধ্যে ছড়ায়া গেছে। মুহাম্মদ আল্লাহর নামাজের জন্য গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে নামাজের জন্য গিয়েছে। আল্লাহ বলে, গোলাম
তুমি আমার হুকুম পুরা করেছ, আমি আল্লাহ তোমার সব হাজত পুরা করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। গোলামি করতে হবে, আল্লাহর গোলামি। গোলামির মধ্যে নামাজের ইহতিমাম করা। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন মৃত্যুর সময় উপনীত হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবী একবার অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য মসজিদে অপেক্ষা করতেছে। নবী নাই, নবী নাই, নবী আসে না। সিদ্দিকে আকবর আবু বকর চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে যায় ওনার কন্যা আয়েশাকে বলে, আয়েশা কি খবর, আমার নবীর কি অবস্থা? আম্মা জান আয়েশা বলে, নবীর অবস্থা ভালো না। নবীজি একবার অজ্ঞান হয়ে যায়, আবার নবীজির জ্ঞান ফিরে আসে। আবু বকর বলে, তাহলে আমরা এখন কি করব? নামাজের সময় হয়ে গেছে, আমরা এখন কিভাবে কি করব বুঝতে পারতেছি না। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসছে। ও মুসলমান ইমানদার, একবার চিন্তা করে দেখেন, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, যেই নবী হাউজে কাউসারের গোড়ায় আপনার আমার জন্য অপেক্ষায় থাকবে, যেই নবী আপনার আমার জন্য আল্লাহর ওই আরশে আজিমের পায়া ধরে কান্না করবে, ওই নবীজি একবার অজ্ঞান হয়ে যায়, আবার নবীজির জ্ঞান ফিরে আসে। আবু বকর দাঁড়ায় আছে, এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি নামাজ পড়ায়া দেন, আপনি নামাজের ইমামতি করেন। আল্লাহর নবী হুকুম দেওয়ার পরে আবু বকর চলে গেলেন মসজিদে, নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্না করে, আবু বকরও কান্না করে, যেই নবীর সাথে এতদিন নামাজ পড়লাম, আজকে আমার নবী অসুস্থ, আজকে আমাদের নবী আসতে পারে নাই। এদিকে আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা ও আয়েশা, পর্দাটা একটু সরাইয়া দাও না, আমি আমার উম্মতকে দেখতে চাই। আম্মা জান আয়েশা পর্দাটা সরাইয়া আল্লাহর নবীকে বুকের মধ্যে উঠাইয়া বসাইলেন। আল্লাহর নবী মসজিদের দিকে তাকাইয়া, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমতের কান্ডারি, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী ওই মসজিদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো জরজর করে ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, ও নবী গো, যে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না, আপনি সবার আগে জান্নাতে যাবেন, আপনি হবেন জান্নাতের প্রথম প্রবেশকারী। ও নবী, আপনার অনুমতিতে অন্যান্য নবীরা জান্নাতে যাবে, আপনার সুপারিশে আপনার উম্মতরা জান্নাতে যাবে, অথচ আপনি আজকে কান্না করতেছেন। আল্লাহ তো আপনাকে সব দিয়ে দিয়েছে, কেন আপনি কান্না করেন? আল্লাহর নবী বলে, আয়েশা আমার উম্মতের নামাজ দেখে আমি কান্না করি। আমার উম্মত যতদিন এই নামাজের উপরে থাকবে, আমার উম্মত যতদিন এই নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ডাকতে দেরি করো, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বাবা মার অবাধ্য হলে সন্তানকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহ বলে, গোলাম
আমি আল্লাহ তোমারে পালি, আমি আল্লাহ তোমারে রিজিক দেই, আমি আল্লাহ তোমারে সন্তান দেই, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানাই, আমি আল্লাহ তোমারে সুস্থতা দেই, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে বাঁচাই, তুমি আমারে একবারও আল্লাহ বলে ডাকো না, তুমি আমার কদমে একবারও সেজদা দাও না। ও গোলাম, আমি তোমার জন্য কি না করেছি রে গোলাম, কেন তুমি আমার কদমে সেজদা দাও না? আল্লাহ নবী এই কথাগুলো বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা, আমার উম্মত যদি নামাজ পড়ে, আমার উম্মত যদি আল্লাহর গোলামি করে, আমার এই উম্মত জাহান্নামে যাবে না। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। বারবার নবীজি বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, অথচ আমরা মসজিদে আজান হয় নামাজে যাই না। আজকে থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে 2টা হুকুম জান্নাতে যাওয়ার জন্য। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার গোলামি করা, 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটা শেষ উদাহরণ দেব, মজার একটা ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো বাবা আমার সাথে উত্তম আচরণ করা, বাবা আমার সাথে ভালো ব্যবহার করা। যেই সন্তান বাবা আমার দোয়া নিবে, ওই সন্তান দুনিয়ার জমিনেও আটকাবে না, মৃত্যুর পরেও তার কোনো চিন্তা থাকবে না। বাবা মা থাকতে বাবা মার মূল্য বোঝা যায় না, ঠিক কিনা? যাদের বাবা মা আছে তারা বাবা মার কদর বোঝে না। এ মুসলমান, হাতে পায়ে ধরে বলে যাই, বাবা মা আছে যাদের, বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না, বাবা মাকে বোঝা মনে করবেন না। আপনি জানেনও না, আপনি কাজ করতেছেন, রাস্তায় চলতেছেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেন, আপনার বাবা মার দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচায়া দেয়। এই জন্য বাবা মার খেদমত করতে রাজি আছিনি আমরা ইনশাআল্লাহ। অনেক যুবককে দেখা যায় ঢাকা থেকে বাড়িতে আসে, বাবা মার জন্য একটা ফল কিনে আনতে পারে না, একটা আপেল কিনে আনতে পারে না, কিন্তু নিজের ছোট্ট বাচ্চাটার জন্য ব্যাগ বোঝাই করে ফল নিয়ে আসে, ঠিক নি? বাবা মার জন্য ফল আনতে পারে না, নিজের পোলার লেগে ঠিকই ফল আনে। আমরা বইয়ের মধ্যে পড়ছি, যে যেমন করবে এমন ফল পাবে, যে যেমন বাবা মার সাথে আচরণ করবে তার সন্তানও ঠিক তার সাথে তেমনই আচরণ করবে, ঠিক কিনা? একজন তার সন্তানকে বিয়া করাইছে, একটা মাইয়া আনছে এক এলাকা থেকে, বিয়া করায় আনছে। এখন বউ আইসা স্বামীরে বলে, তোমার বাবা বুড়া হয়ে গেছে, সারাদিন কাশে, এ থাকবে নাহলে আমি থাকবো, তুমি কোনটা বলো? বেচারা স্বামী চিন্তা করতেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বউরে বের করে দিলে এদেরকে কে দেখবে, কাজ করি রাত্রে গোপনে বাবারে লুকায় নিয়ে জঙ্গলে ফেলাই দিয়ে আসবো। এই চিন্তা করে আল্লাহর বান্দা একটা বস্তা লইছে, বস্তার মধ্যে ভরছে, বাপেরে বইরা জঙ্গলে ফেলাই আসছে। এই যুবক যখন ঘরের মধ্যে আসছে, তার ছোট্ট বাচ্চাটা দরজার সামনে দাঁড়ায় বলে, আব্বু তুমি যে দাদুকে বস্তায় ভরে জঙ্গলে ফেলে আসলা, ওই বস্তাটা কেন নিয়ে আসলা না? বস্তাটা তো দরকার, এটা আনলা না কেন? ছোট্ট বাচ্চা বলতেছে। বাবা বলে, ও বাবা, এই বস্তা দিয়া কি হবে, এই বস্তাই না কি লাভ হবে? ছোট্ট বাচ্চাটা জবাব দেয়, তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, এই বস্তার মধ্যে তোমাকে ঢুকাইয়া আমি ওই জঙ্গলে ফেলে আসব। বুঝতে পারছে, আইহা আমি কি করলাম, কি করলাম। এই জন্য মুসলমান ইমানদার কোরআন হাদিস ঘেটে পড়ে দেখলাম, যারা বাবা মার খেদমত করবে, বাবা মার দোয়া নিবে,
তাদের হাসর হবে নবীদের সাথে, জান্নাতে তারা নবীদের সাথে থাকবে যদি বাবা মার খেদমত করে। আর যদি বাবা মার অবাধ্য হয়, আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই হলো আমাদের জন্য জান্নাত, বাবা মাই হলো আমাদের জন্য জাহান্নাম। বাবা মার সন্তুষ্টি নিতে পারলে জান্নাত, বাবা মার সন্তুষ্টি নিতে না পারলে জাহান্নাম। একজন নবী ছিলেন, অনেক বড় একজন নবী, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনছেন নি ওনার? ওনার একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? কষ্ট হইতেছে আপনাদের? বাবা দেরি হয়ে যাইতেছে বেশি। এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব যে মা বাবার সাথে ভালো আচরণ করলে কি সুসংবাদ, কি সার্টিফিকেট আল্লাহ তাকে দেয়, এটার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলে। উনি আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি আপনার কাছে যা চেয়েছি আপনি আমাকে তাই দেখাইছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইছেন। অনেক মৃত ব্যক্তির সাথে আমার কথা বলার ইচ্ছা হয়েছে, আপনি আমাকে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। একবার মূসা বলে, আল্লাহ আমি আমাদের প্রথম পুরুষ আদমের সাথে কথা বলতে চাই। আল্লাহ বলেন আমি ব্যবস্থা করে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, ও বাবা আদম আপনি কেমন আছেন? কবর থেকে উনি জবাব দেয়, আমি ভালো আছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও বাবা আদম আপনি কেন জান্নাতের মধ্যে ওই ফলটা খাইলেন? আপনি যদি ওই ফলটা না খাইতেন আমাদেরও দুনিয়া আসা লাগতো না, আমরাও তো জান্নাতে এখন থাকতাম। আপনি একটা ফল খাওয়ার কারণে আমরাও দুনিয়াতে আসা লাগছে। আমার কাছে আপনি উত্তর দেন, কেন আপনি ফলটা খাইলেন? কি কঠিন প্রশ্ন কবরের সামনে দাঁড়ায় করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চাইছে আল্লাহ ওনারে তাই দিছে। উনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ জান্নাতে কে আমার বন্ধু হবে? আমার বাড়িটা জান্নাতে কার বাড়ির সাথে হবে এটা আমি জানতে চাই। আল্লাহ বলে, আপনার জান্নাতের বন্ধুকে চিনতে চান, দেখতে চান? বলে হ্যাঁ দেখতে চাই। বলে ওই এলাকায় যাবেন, ওই এলাকার বাজারের মধ্যে একজন কসাই আছে, ওই কসাই আপনার জান্নাতের বন্ধু হবে। সুবহানাল্লাহ। উনি তো মনে করছে জান্নাতে আমার বন্ধু হবে না জানি কোন বুজুর্গ, কোন মসজিদের ইমাম, কোন আল্লাহওয়ালা মানুষ। ওই জায়গায় বাজারের একজন কসাই, হ্যাঁ, যে গরু জবাই করে সারাদিন চামড়া চলে গোশত কোবায়, এ নাকি জান্নাতে আমার বন্ধু হবে। আমার জানতে হবে সে কি আমল করে, তার কাজটা কি, কোন কারণে আল্লাহ তারে আমার সাথে জান্নাত দিবে। উনি চলে গেছে ওই কসাইয়ের কাছে। কসাইয়া মূসা আলাইহিস সালামকে চিনে না, মূসা আলাইহিস সালাম ওই কসাইকে চিনে না। বাজারে যায় জিজ্ঞাসা করে, এই আপনাকে বাজারের কসাই কেডা? ওই যে লোকটা দেখতেছেন, হ্যাঁ হইল কসাই। উনি মূসা আলাইহিস সালাম এর কাছে যায়, ভাই আমি অনেক দূর থেকে আসছি, একজন মুসাফির মানুষ, আমারই কি আপনার বাড়ির একটু মেহমান বানানো যায়? সুবহানাল্লাহ বলেন। আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমারে কি একটু সুযোগ দেওয়া যায়? আল্লাহর বান্দা কসাই বলে, কি বলেন? মেহমান তো হলো আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ যদি কাহার উপরে সন্তুষ্টি হয়ে যায় তিনটা জিনিস দান করে। এক নাম্বার হলো মেয়ে সন্তান দান করে, কন্যা সন্তান দান করে। দুই নাম্বার হলো বাড়িতে মেহমান পাঠায়। তিন নাম্বার হলো বৃষ্টি নাজিল করে। আল্লাহর বান্দা বলে, আপনি আমার বাড়িতে আসবেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আমার বাড়িতে মেহমান আসবে, আমি বড় খুশি। মূসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে চলে গেছে। মূসা আলাইহিস সালামের টার্গেট হলো আল্লাহর বান্দা কসাই কি আমল করে আমাকে দেখতে হবে, কোন নামাজ পড়ে, কোন জিকিরটা করে, কোন কাজটা বেশি বেশি করে, এটা আমার জানতে হবে। উনি তাকায় তাকায় দেখে কসাই কি করতেছে। কসাই বাজার থেকে গোশত নিয়ে আসছে, এই না গোশতগুলা রান্না করছে।
রান্না করার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে আসছে, আব্বু ক্ষুধা লাগছে, আমাকে একটু খাওয়ান দাও। ওই কসাই বলে, না তোমাদেরকে এখন দেওয়া যাবে না, আমার মাকে আগে খাওয়াবো, তারপরে তোমাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আগে আমার মা খাবে, তারপরে তোমরা খাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দৃশ্য দেখে। ওই বাজারের কসাই রান্না শেষ করে প্লেটের মধ্যে গোশত নিয়া মার কাছে ছুটে চলে গেছে। মাকে ঘুম থেকে জাগাইয়া মাকে বসাইছে। মাকে বলে, মা আপনি আর ঘুমায়েন না, আমি চলে আসছি, আমি আপনার একটু খেদমত করতে চাই, আমি আপনার একটু খেদমত করতে চাই, আপনি উঠে বসেন। মা ঘুম থেকে উঠে বসলেন। মা ঘুম থেকে বসার পর আল্লাহর বান্দা কসাই মার মুখের মধ্যে গোশত তুলে দেয়, মাকে খাওয়ায়া দেয়। মা সন্তানের হাত থেকে খায়। এর চাইতে বড় সুন্দর দৃশ্য আর হতে পারে না। সন্তান বাবা মাকে খাওয়ায়া দিবা, এটা আল্লাহ পছন্দ করে, এটা নবীজির সুন্নাত। মা বাবাকে খাওয়ায় দেওয়া যায় না? ডিস্টার্ব করতেছে, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে সেই কাদাতে লাভ হবে না, সেই কাদাতে লাভ হবে না। ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়ার পরীক্ষার হল রাখলি না রে তুই খবর। এটার কি সাউন্ড নাই? বন্ধ করে দিছে, যা আমাদের কষ্ট হইব কথা বলতে। আওয়াজ কানে না আসলে বয়ান করে অনেক কষ্ট। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, কিন্তু ফিটিং ভালো হয় নাই, অনেক কষ্ট হইতেছে বয়ান করতে, যেটা বুঝাইতে পারবো না। এখন বলতে গেলে উনি লাড়ালাড়ি করবে, আরো কষ্ট হবে, বুঝছেন না? এই যে গিরগির আওয়াজে বয়ান নষ্ট করে, একেবারে মেইন জায়গার মধ্যে সমস্যা, বয়ানের মূল কথার মধ্যে ডিস্টার্ব দিয়ে দেয়। এগুলো মাইকের কাম। শয়তান আছে না কিছু আশপাশে, ইনি মনে হয় গুতাগুতি করে, ঠিক কিনা কর? আল্লাহ আমাদের শয়তান থেকে বাঁচান, বলেন আমিন। তাইলে বাবা মার খেদমত করলে এবার বক্স বন্ধ রাখেন, মাইকের সাউন্ড অনেক ভালো, বক্স বন্ধ রাখেন, দেন আমার বয়ান। আমরা তো অনেক কষ্ট হইতেছি, বক্সের আওয়াজ সুবিধা না। বাবা মার খেদমত করলে নবীদের সাথে জান্নাত হয়, এটার প্রমাণ হলো মুসা আলাইহিস সালামের ঘটনা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম তাকে দেখে আল্লাহর বান্দা বাজার থেকে আসার পর গোশত পাকাইয়া মার সামনে গোশত নিয়ে চলে গেছে। মা
ওঠেন না, আপনাকে একটু খাওয়া দে। সন্তান মার মুখে খাবার তুলে দেয় আর চোখের পানি গুলো জল জল করে ছেড়ে দেয়। দুঃখিনী মা, বৃদ্ধ মা এই নিজের কাপড়ের আঁচল দিয়া সন্তানের চোখ গুলো মুছে দেয় আর সন্তানকে বলে, বাবা কাঁদিও না, আল্লাহ তোমার মনের আশা পুরা করে দিবে। পয়গম্বর মুসা দূর থেকে তাকায় তাকায় দেখে ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো মা মুছে দেয়। আর যখন খাবার শেষ হয়ে গেছে, মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দিয়েছে। আল্লাহর বান্দা ঘর থেকে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেছে। খাবার নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যা বলে, ও পয়গম্বর মুসা, উনি তো নবীকে চিনে না, বলে আল্লাহর বান্দা, আপনার জন্য খাবার নিয়ে আসলাম, আপনি একটু খাবার গ্রহণ করেন, আমি ধন্যবাদ হব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর বান্দা, আমাকে বলো না, তুমি তোমার মায়ের সাথে যখন খাবার খাওয়াচ্ছিলা তুমি কেন কান্না করতেছিলা? তোমার মাও কি দোয়া করেছে আমি জানতে চাই। আল্লাহর বান্দা বলে, আপনি জেনে কি করবেন? মুসা পয়গম্বর বলে, না না, আমাকে জানায় দাও, আমি জানতে চাই তোমার মা কি দোয়া করেছে। ওই কসাই বলে, আল্লাহর বান্দা, আমি প্রতিদিন বাজার থেকে আসার পরে আমার মাকে আমি খাওয়া দেই আর আমার মাকে বলে, ও মা, আমার না মনের মধ্যে বড় ইচ্ছা আল্লাহ যেন জান্নাতে আমাকে পয়গম্বর মুসার সাথে রাখে, পয়গম্বর মুসার সাথে আমার জান্নাত হয়, এটা না আমার মনের মধ্যে বড় ইচ্ছা। আমি আমার মাকে এই কথা বলার পর আমার মা আসমানের দিকে ইশারা করে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আপনি না বলেছেন বাবা আমার দোয়া আল্লাহ কবুল করেন? আমি আমার সন্তানের জন্য দোয়া চাইলাম, আমার সন্তানকে পয়গম্বর মুসার সাথে জান্নাতের মালিক বানায়া দেয়। পয়গম্বর মুসা বলে, তুমি তোমার চোখের পানি মুছে ফেলো, আর কান্না করতে হবে না রে যুবক, আর চিন্তা করতে হবে না রে যুবক, তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছে। এ বাবা, আমার মা নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মতো অনেক এতিম আছে, বাবা নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, নিজের হাতে বাবা মাকে কবরে শোয়াইছে, আছে না নাই বলেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, এ বাবা তোমার জীবনে সবচেয়ে বড় কষ্ট কি, দেখবেন বলবে, আমার বাবা মাকে যদি আমি পাইতাম, আমার বাবা মাকে আমি মন খুলে দেখতাম, বাবা মাকে যদি পাইতাম, বাবা মার কাছ থেকে দোয়া নিতাম, বাবা মাকে যদি পাইতাম, বাবা আমার পাগলা ধুইয়া দিতাম। যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই তাদের চাইতে বড় এতিম আর কেউ নাই। এই জন্যই পয়গম্বর মুসা বলে, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আমি হলাম পয়গম্বর মুসা, জান্নাতে তুমি আমার সাথী হবা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার 2 নাম্বার হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, 1 নাম্বার কাজ হলো বাবা মার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা জানি না আমাদের কার বাবা কার মা কবরে আযাব হইতেছে, জানি না, কি বলেন?
এই জন্য বাবা মার কবরে আযাব আমাদের জন্য উচিত, তাদের জন্য কবরে আযাব যেন বন্ধ হয় এই চেষ্টা করা, ঠিক কিনা? একজন যুবক স্বপ্নে দেখতেছে তার বাবা তার স্বপ্নে দেখায়, এ যুবক, এ আমার ছেলে, আমার তো কবরে আযাব হয়, আমার কবরে আযাব যেন বন্ধ হয়, একটু চেষ্টা করো, একটু মেহনত করো। সন্তান তো বড় পেরেশান, সন্তান তো বড় পেরেশান যে আমার বাবার কবরে আযাব হয়, এই কথা তো কারোর কাছে বলা যাবে না, বললেও তো লজ্জা, ঠিক কিনা? মানুষ বলবে তো বাবা তাহলে খারাপ ছিল না, বলতে পারতেছে না, আরে আমার বাবার কবরে আযাব হয়। এবার সে চিন্তা করে গেছে কি করা যায়, কি করা যায়। অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করছে, একজন হুজুরকে দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর কোন কাজ করলে বাবা মার কবরে আযাব বন্ধ হয়? হুজুর বলতেছে, বাবা মার কবরের আযাব বন্ধ করতে হলে মাদ্রাসার গরিব ছাত্রদেরকে খাওয়া। আসতে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক চলে গেছে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের কাছে, যাই বলে, হুজুর কয়জন ছাত্র আপনার মাদ্রাসায়, আমাকে বলেন, আমি তাদেরকে একবেলা মেহমানদারি করতে চাই। হুজুর বলে, আমার মাদ্রাসায় 50 জন ছাত্র। এবার আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তাদেরকে খাওয়াইতে চাই। আল্লাহর বান্দা যখন এই মাদ্রাসার ছাত্রদের মেহনত করলেন, খেদমত করলেন, তাদেরকে খাওয়াইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের বেলা যখন ঘুমায় গেলেন, স্বপ্নে দেখে বাবার কবরে যে আযাব হইতেছিল, এই বাবাই আবার জান্নাতের মধ্যে ঘুরতেছে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। বাবা জবাব দেয়, দুনিয়ার জমিনের উকিলকে ধরলে দুনিয়ার মামলা থেকে বাঁচা যায়, দুনিয়ার জমিনের অ্যাডভোকেট ধরলে, বিচারকের কাছে গেলে দুনিয়ার মামলা থেকে খারিজ পাওয়া যায়। এ সন্তান, তুমি তো আখিরাতের উকিল, যারা আখিরাতে যারা অ্যাডভোকেট হবে, আখিরাতে যারা জাহান্নামীদের জন্য সুপারিশ করবে, ওই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি খাওয়াইছ। এই উসিলায় আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। এই জন্য আমাদের বাবা মা কবরে চলে গেছে, বাবা আমার জন্য বেশি বেশি দান করতে হবে। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার কারণে আপনার বাবা মার কবরের আযাব বন্ধ হয়ে যাইতে পারে। মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, এটার সওয়াব আল্লাহ আপনার বাবা আমার আমলনামায় দান করবে। এই জন্য এই মাদ্রাসার মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া, বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে একটু হাত বিছাইলাম। আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে চাই, বাবা মার কথা স্মরণ করে বাবার জন্য, মার জন্য, বাবার জন্য 1000, মায়ের জন্য 1000, 2000 টাকা দিবেন, এমন একজন প্রথম হাত উঠাবেন। দরকার হলে আগামী মাসে দিবেন, ধান বিক্রি করে দিবেন, 2000 টাকা বাবা আমার জন্য কবরে জমা রাখবেন। একজন ব্যক্তি প্রথমে হাত উঠাবেন, আমি আপনার জন্য দোয়া করতে চাই।